নতুন করে যারা নাকি সৌদি আরব আসতে যাচ্ছেন, আপনার যদি এই সার্টিফিকেটটি না থাকে, আপনি কিন্তু সৌদি আরব আসতে পারবেন না। আমার এই ভিডিওটি যদি আপনি সৌদি আরব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক সকল জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার দেশে থাকা ফ্যামিলি, আত্মীয়-স্বজন তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং যদি সে আসতে চায় আর এই সার্টিফিকেটটা কোথায় পাবে, কিভাবে বের করতে হবে, সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এই সার্টিফিকেট ছাড়া কেউ বর্তমানে সৌদি আরবে আসতে পারবে না। এটা শুধু বাংলাদেশের জন্য না, সকল দেশের জন্যই সৌদি আরব আসতে চাইলে এই সার্টিফিকেটটা তাদের নিজ নিজ দেশ থেকে তাকে নিয়ে আসতে হবে। এবং এই সার্টিফিকেটটা বাংলাদেশ কোথায় কোথায় পাবে সেটাও বলে দিব। সৌদি আরবে বর্তমানে যারা নাকি নতুন আসবেন, তারা যেই কাজের উপরে আসবেন সেই কাজের উপরে 4টি জায়গায় গিয়ে, বাংলাদেশের 4টি জায়গায় তাদের এই অফিসটি আছে। ওই জায়গায় যে আপনি প্রথমে ইন্টারভিউ একবার দিবেন, 2বার দিবেন, 3বার পর্যন্ত আপনার সুযোগ থাকবে। 3বার যদি আপনি না পারেন, তাহলে 1 বছরের ভিতরে আপনি চাইলে নতুন করে ইন্টারভিউ দিতে পারবেন না। 3বার আপনার জন্য চান্স থাকবে, ঠিক আছে? অনেকে বলবেন যে সেটা কি কি কাজ? এসি টেকনিশিয়ান, কারেন্ট, প্লাম্বার, অটোমোবাইল, ঠিক আছে, বায়োমেডিকেল, এমন অনেকগুলা ক্রিটিক্যাল কাজগুলা যেগুলো আছে সেগুলা কিন্তু তাদেরকে মানে ইন্টারভিউয়ে 100% টিকতে হবে। তারপরে কিন্তু তারা এই সার্টিফিকেটটা দিবে। এই সার্টিফিকেটটা দেওয়ার পরে কিন্তু আপনার ফিঙ্গার হবে, আপনার ভিসা লাগবে। তাছাড়া কিন্তু আপনার কোনো কিছুই হবে না। বর্তমানে নতুন নিয়মে আপনি সৌদি আরব আসতে চাইলে আগে সার্টিফিকেটটা আপনাকে লাগবে, তারপরে হচ্ছে আপনার ভিসা, আপনার ফিঙ্গার, আপনার সকল কিছু। আর ইন্টারভিউর জন্য আপনাকে $50 ফি দিতে হবে। আর এই 4টি সংস্থা আছে যে জায়গায় গিয়ে আপনি এই সার্টিফিকেটটা পাবেন সৌদি আরব আসার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে টাঙ্গাইল, একটা হচ্ছে রাজশাহী, একটা হচ্ছে কুমিল্লা। আপনারা এই সারা বাংলাদেশে 4 জায়গায় পেয়ে যাবেন। তো আপনি যদি সৌদি আরব নতুন আসতে আসতে চাচ্ছেন বা সকল কিছু রেডি করছেন, তো আপনি কিন্তু এই সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে রাখবেন, নয়তো কিন্তু আপনি আসতে পারবেন না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যারা নাকি প্রবাস থেকে দেখছেন, তারা তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখে। যেহেতু প্রবাসে আসবে, যাতে তাদের কোনো ঝামেলায় পড়তে না হয়। আর এই সার্টিফিকেট ছাড়া কোনো কিছুই সে করতে পারবে না, বা আপনার ভিসা, ম্যান পাওয়ার কিচ্ছু হবে না। সোজা কথা, আগে আপনাকে সার্টিফিকেটটা বের করতে হবে, তারপরে আপনার ভিসা সকল কিছু হবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।